গুড মর্নিং ফ্রম রংলি হোমস্টে। শিলিগুড়ি থেকে আজকে আমরা বেরিয়ে যাব। আর টাইম এখন হচ্ছে সকাল 5:30। আজকে একটু ভোরই উঠেছি, কারণ আজকাল ট্রাফিক প্রচণ্ড হচ্ছে গ্যাংটক যাওয়ার রাস্তায়। তো আজকে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল আমরা এখান থেকে বেরোবো, বেরিয়ে আমরা মুভ করবো টুয়ার্ডস গ্যাংটক। তো আমরা আলটিমেটলি আমাদের হোমস্টে থেকে বেরিয়ে পড়লাম, মানে শিলিগুড়ির হোমস্টে। আর এখন এই বেঙ্গল সাফারি গেটের পাশ দিয়ে বেরোনো মাত্রই আমাদের সামনে পড়বে সেবক ফরেস্ট। অ্যান্ড সেবক ফরেস্টের পরে আমরা সোজা পাহাড়ে ওঠা শুরু করে দেবো। তো আমরা বেঙ্গল সাফারি গেট দিয়ে বেরিয়ে পড়লাম, আজকে জার্নি শুরু করছি। আর বেঙ্গল সাফারি দিয়ে বেরোনো মাত্রই আমাদের সামনে সেবক ফরেস্ট, সেই সেবক ফরেস্ট। যতবারই এই ফরেস্টটার ভেতর দিয়ে যাই, ছবি টবি তুলতেই হবে। মানে ফরেস্টে এতটাই আমাদের ভালো লাগে যে গাড়ি নিয়ে যাই, বাইক নিয়ে যাই, 100 বার যাই, 200 বার যাই, এই ফরেস্ট দিয়ে যখন যাব ছবি তোলা, ভিডিও করা মাস্ট একদম। এই ফরেস্টে শেষ করার পরেই আমরা পাহাড়ের রাস্তায় আস্তে আস্তে উঠে পড়বো। এই সামনে যে পেট্রোল পাম্পটা আছে ওখান থেকে ট্যাঙ্কটা একবার ফুল করে নেবো, ফটোফট তেলটা ভরে নিই, তারপর জার্নি এখান থেকে শুরু করে দেবো। 122 টাকা 80 পয়সা লিটার। বাস কত টাকা হয়েছে? 1047। ভেরি নাইস। আমাদের পাহাড়ে ওটা শুরু হয়ে গেছে। ডান দিকে তিস্তা, আর তিস্তার রং চাই ঘোলাটে। সকাল সকাল বেরোবার জন্য এখনো অবধি বিশেষ ট্রাফিকের মধ্যে পড়িনি, কিন্তু এর থেকে বেলা করে ফেললে অনেক বেশি ট্রাফিকের মধ্যে পড়তে হতো। পাহাড়ের রাস্তা সমানে শুধু ওতরাই উঠছি, শুধু উঠছি। চড়াই, হ্যাঁ। ওতরাই কোথায়? ওতরাই তো নামার সময় না, সরি, মানে চড়াই। এই ডান দিকে নেমে যাচ্ছে হচ্ছে ওই পেশক, তারপরে তিনচুলে, এই সব যাওয়ার রাস্তা। আর আমরা যাবো হচ্ছে বাঁদিকে রাস্তায় উঠে গিয়ে সামনে ওই যে তিস্তা ব্রিজ, তাই তো নাম, তিস্তা বাজারে ওখানে ব্রিজ ক্রস করে তারপরে উই উইল মুভ টুয়ার্ডস গ্যাংটক। তিস্তা ব্রিজ ক্রস করে গেলাম, এবার সামনে থেকে ফাটাফাটি হাইওয়ে পাওয়া যাবে। এখনো অব্দি জ্যাম সে অর্থে পাইনি, সামনে কি হবে আই ডোন্ট নো। আর মোটামুটি ওই 66 কিলোমিটার মতো বাকি আছে, 66 কিলোমিটার লেফট। মানে মোটামুটি অর্ধেক রাস্তা আমাদের আসা হয়েই গেছে। টাইম এখন হয়েছে মাত্র সকাল 8টা। ডান দিক গেলে কালিম্পং আর বাদিক গেলে গ্যাংটক। তো বাদিকে আমরা নেমে গেলাম। রংপুর থেকে গোটা 14-15 কিলোমিটার আগে হোটেল সিনমানে দাঁড়ালাম। ব্রেকফাস্ট করার পরে আবার সামনের দিকে এগোতে হবে। কি আর কি ব্রেকফাস্টে খাবি টোটো? নুডলস। তো সুন্দর ব্রেকফাস্ট করে আমরা আবার এগিয়ে পড়লাম। আর 14-15 কিলোমিটার গেলেই রংপো। তো এখান থেকে গ্যাংটক 38, সিংতাম 12, আর ডান দিকে চলে গেলে মনে হচ্ছে রংপো। তো আমরা রংপো ক্রস করে বেরিয়ে যাচ্ছি সামনের দিকে। ওয়েলকাম টু সিকিম, দ্য গ্রিন স্টেট অফ ইন্ডিয়া। এটা আমরা সবাই জানি। সামনে বোধহয় গাড়ি টাড়ি সব দেখাতে হবে। চলো দেখা যাক কি বলে। কিরে এখন ঠিক আছে? কি অসুবিধা হচ্ছিল? মাউন্টেন সিকনেস। কি করে বুঝলি মাউন্টেন সিকনেস? যখনই পেট ব্যথাটা শুরু। ও, আমি একটুখানি আস্তে আস্তে চালাচ্ছি। হ্যাঁ দিয়া, ওকে? Yes, up to 80 kilometers an hour. I am not even driving at 50 kilometers an hour, বেটা। ছেলের ভমিটিং টেন্ডেন্সি, পেট ব্যথা, যা হয় আর কি বাচ্চাদের,
এত জিগজ্যাগ রোডস ওঠা নামা নট ইউজ টু। আমাদের আজকের গ্যাংটক পৌঁছানোর আর মাত্র 18 কিলোমিটার বাকি, অ্যান্ড টুকটুক করে উঠতে থাকছি। আমরা রানীপুল পৌঁছে গেলাম। ওয়েলকাম টু গ্যাংটক। রানীপুল ক্রস করে গেলাম। টাইম এখন 10:41। তো বেলা 12টা বাজলো, আমরা আলটিমেটলি গ্যাংটকে পৌঁছে গেলাম। হোটেলে চলে এসেছি আমরা অলরেডি। হোটেলের নাম হোটেল রয়্যাল গ্যাংটক। চলো এবার আমাদের রুমটা তোমাদেরকে দেখাই। I was saying I'm আচ্ছা coming. দেখি রুমটা কেমন দেখা যায়। রুমে ঢুকতেই বাঁ হাতে ওয়াশরুম, ডিসেন্ট। এই হচ্ছে একটা রুম, যথেষ্ট বড়। অ্যান্ড এই ছোট্ট ছোট্ট সিঁড়িগুলো দিয়ে উঠে গেলে ওপরে Find your little panda. এই সুন্দর আরেকটা শোয়ার জায়গা। মানে এটা অ্যাকচুয়ালি ডুপ্লেক্স। তোমরা এখানে শোবে? আমি আর মা এখানে তো। হ্যালো, ওয়েলকাম। কত বড় খাট ওটা? 3 জনের। তাহলে তোরা আমি দিয়াকে নিয়ে এখানে শো। ফাটাফাটি রুম না? আর এই রুমটা আরো একটা ভালো ব্যাপার যেটা লাগলো সেটা হচ্ছে এই খাটে শুয়ে শুয়ে এরকম সুন্দর একটা ভিউ, জাস্ট সামনে দেখ। লাঞ্চ আমাদের চলে এসছে, ডাল, আলু ভাজা আর পনির। তো লাঞ্চ এবার সেরে নিয়ে তারপর আমরা বেরোবো ফর দ্য কেবল কার অ্যান্ড এমজি মার্গ। তো ফাইনালি বেরিয়ে পড়লাম আজকে এই দাদার গাড়িতে। এখন আর ড্রাইভ করছি না, আর পিছনে এরা টুকটাক করে বসে রয়েছে। 4টে বাজতে না বাজতেই এখানে ওয়েদার খারাপ, বৃষ্টি শুরু। বাচ্চাগুলো ঠান্ডা লেগে যাবে। কেন লাগবে ঠান্ডা? ঠান্ডার জন্যই তো এসছে। ঠান্ডা লাগানোর জন্য এসেছি। ठंडा खाने के लिए आया था। गर्मी से बचने के लिए घूमने आ गया और यहाँ पे आके गर्मी ढूंढता है। পৌঁছেই গেছি আমরা প্রায়। যে রোপ দেখা যাচ্ছে, সিঁড়ি দিয়ে উঠছি। টিকিট কাউন্টার লাইন দেখি কতটা আছে। এখন সবাই লিফটের মধ্যে, কেবল কারে উঠবে, বিশাল এক্সাইটমেন্ট। Yeah, lifting up, up. কেবল কার আসছে, এখান থেকে বেরিয়ে যাচ্ছে এখন। আস্তে আস্তে উঠবে, ওয়াচ ইউর স্টেপস। চলো তো রোপওয়ে রাইড হয়ে গেল। কেমন লাগলো রে? বলো দারুণ। হ্যালো। রিয়েলি এনজয়েড আ লট। এবার আমরা এখান থেকে চললাম এমজি মার্গ। টাইম এখন 6:10। ওয়েলকাম টু এমজি মার্গ।
হোটেলে আবার পৌঁছে গেলাম, রুমে যাই, তারপর ভিউটা দেখাচ্ছি। একটু রাতই হয়ে গেল, প্রায় 8টা বাজে।